अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী। দেশে প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রথমেই আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। নবী রহমত, শফি উম্মত, তাজদারে রিসালত, শহনশাহে নবুয়ত, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহবিহি ওয়াবারাকা ওয়াসাল্লাম। প্রিয় দর্শক মণ্ডলী, আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী অনুষ্ঠান নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আমরা এই উম্মতে মুহাম্মাদি আলা সাহিবিহা সালাতু ওয়াস সালামের বড় বড় আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, মুফাসসিরিন, মুহাদ্দিসিন ও ফুকাহায়ে কেরাম রাহিমাহুমুল্লাহু সালামের আলোচনা করি, যারা নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুত পবিত্র হৃদয়ে নাজিলকৃত কোরআনে পাকের ইলম অর্জন করেছেন। নবী রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুত পবিত্র মুখ দ্বারা নিঃসৃত বাণীসমূহ হাদিসে পাককে পড়েছেন, বুঝেছেন। এরপর নিজের ওয়াজ, নসিহত, লেখনী ও ফতোয়ার মাধ্যমে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জ্ঞানের অমূল্য রত্নকে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছান, যাদেরকে আমরা উলামায়ে কেরাম, উলামায়ে ইসলাম নামে জানি ও চিনি, যারা আম্বিয়া কেরামের উত্তরাধিকারী হয়েছেন। জি প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা জ্ঞান অর্জন করেছেন, যারা আলিমে দ্বীন হয়েছেন, তারা হচ্ছেন আম্বিয়া কেরামের উত্তরাধিকারী। কেননা কিতাবে এসেছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামা আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকারী হয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, গত এপিসোডে আমরা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমানের বড় শাহজাদা মাওলানা হামিদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা শ্রবণ করেছিলাম। আজ যে ব্যক্তিত্বের আলোচনা আমরা শ্রবণ করব, তিনি হচ্ছেন আলা হযরত আযীমুল বরকত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমানের দ্বিতীয় শাহজাদা, যাকে সারা বিশ্ববাসী মুফতি আজম হিন্দ মাওলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নামে চেনেও জানে। আসুন প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শুভ জন্ম কবে হয় সে সম্পর্কে আমরা জেনে নেই। মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 22 জিলহিজ্জাতিল হারাম 1310 হিজরিতে বরেলি শরীফে তিনি জন্মগ্রহণ করেন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমান তখন পীরখানায় ছিলেন। আবুল হাসান আহমদে নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই সুসংবাদ ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুর রহমানকে দেন আর বলেন, এ সন্তান জন্মগত ওলি, এর দ্বারা মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালা প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের অসংখ্য খিদমত নেবেন। আবুল হাসান আহমদে নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মুফতি আজমের নামকরণ করেন আর তার নাম রাখেন আবুল বরকাত মুহিউদ্দিন জিলানী। সুবহানাল্লাহ। যখন মৌলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আকিকা করা হয়,
তখন তার নাম রাখা হয় মোহাম্মদ এবং ডাকার জন্য নাম রাখা হয় মুস্তাফা রাজা খান। প্রিয় দর্শক, মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স যখন 6 মাস, তখন আবুল হাসান আহমদে নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বরেলি শরীফে তশরিফ আনেন এবং মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহিকে কোলে নিয়ে আপন আঙ্গুল তার মুখে রেখে খিলাফত দ্বারা ধন্য করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর আবুল হাসান আহমদে নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি মুস্তাফা রাজা খান সম্পর্কে বলেন, এই সন্তান দ্বীন ও মিল্লাতের অনেক খিদমত করবে আর আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়া আলার মখলুক এর দ্বারা অসংখ্য ফয়েজ ও বরকত পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইটা বলেছেন কে? এই বাণীটা, এই বাক্যটা কে বলেছেন? আবুল হুসাইন আহমদে নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি অনেক বড় আলিমে দ্বীন হওয়ার পাশাপাশি ওয়ালিয়ে কামিল ছিলেন। তিনি তার মুমিনা ফিরাসত, মুমিনা দৃষ্টি থেকে দেখে নেন যে এ সন্তান ভবিষ্যতে দ্বীন ইসলামের অনেক কাজ করবে, দ্বীন ইসলামের অনেক খিদমত করবে। মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি আস্তে আস্তে যখন বড় হন, পড়াশোনা তিনি করেন, অধ্যয়ন করেন। আল্লাহু আকবার। মৌলানা আবুল হুসাইন আহমদে নুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এ সন্তান হচ্ছে ওলি, এ সন্তান হচ্ছে ওলি। তার বরকতে লাখো গুমরাহ ইনসান দ্বীন ইসলামের ছায়াতলে আসবে। সুবহানাল্লাহ। এ সন্তান ফয়েজ ও বরকতের নদী প্রবাহিত করবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স যখন 4 বছর 4 মাস 4 দিনের হয়, তখন তার পড়াশোনার সূচনা করা হয়। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি আপন বড় শাহজাদা মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহিকে বলেন যে, বেটা, তুমি জানো আমার দ্বীন ইসলামের কাজের ব্যস্ততা, তুমি জানো আমি কতটুকু ব্যস্ত, তাই তুমি তোমার ছোট ভাইকে পড়াও, তুমি তোমার ছোট ভাইকে পড়াও। তাই মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহিকে তার বড় ভাই মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি পিতার ওসিয়ত মোতাবেক আপন ছোট ভাইকে তিনি পড়াশোনার সূচনা করান, তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, তাকে ইসলামের শিক্ষা ও পাঠদান করেন। প্রিয় দর্শক মণ্ডলী, মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি হামিদ রাজা খান সহ আরও অন্যান্য ওস্তাদগণের কাছে ইলমে দ্বীন অর্জন করে মাত্র 18 বছরে 40টি বিষয়ে দক্ষতা অর্জন করে সনদ গ্রহণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৌলানা হামিদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি 19 বছরে আর তার ছোট ভাই মৌলানা মুস্তাফা রাজা খান আলাইহি রহমাতুর রহমান 18 বছরে পড়াশোনা শেষ করে সনদ ডিগ্রি অর্জন করেন। সুবহানাল্লাহ। পিতার জ্ঞানের অংশ তারা পেয়েছিলেন। তিনি যেমনিভাবে আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রথম ফতোয়া দুধের সম্পর্কে লিখেন, ঠিক তেমনি মুস্তাফা রাজা খানও আপন পিতার অনুসরণ করতে প্রথম ফতোয়া দুধের সম্পর্কে লিখেন। আল্লাহু আকবার। মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি 1328 থেকে 1340 পর্যন্ত 12 বছর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির সংস্পর্শে ফতোয়া নাবেসি অর্থাৎ ফতোয়া লেখার কাজে ব্যস্ত রইলেন, ফতোয়া লেখার সৌভাগ্য লাভ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফতোয়া লেখার পাশাপাশি তিনি 30 বছর যাবৎ দ্বীনি কিতাবাদি পড়িয়েছেন, শিক্ষকতা করেছেন, যার বদৌলতে তার অসংখ্য ছাত্র বড় বড় আলিমে দ্বীন হয়ে আসমানের চাঁদের মতো চমকিয়েছে। আল্লাহু আকবার। মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির কয়েকজন ছাত্রের নাম হাশমত আলী খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, মুহাদ্দিস আজম পাকিস্তান मौलाना सरदार अहमद कादरी हनफी रहमतुल्लाहि ताला अलैह, शारह बुखारी शरीफुल हक अमजदी
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। ইনি কেমন ব্যক্তিত্ব ছিলেন? যিনি 11 বছর পর্যন্ত ফতোয়া লেখার নিয়ম কানুন মৌলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছ থেকে শিখেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শিক্ষকতার পাশাপাশি 70 বছরের চেয়েও বেশি বয়স পর্যন্ত ফতোয়া লিখেন, কিন্তু আফসোস তার সকল ফতোয়া একত্রিত করা সম্ভব হয়নি। কিন্তু যতটুকু সংগ্রহ করা হয়েছে তার নাম রাখা হয়েছে ফতোয়ায়ে মুস্তাফাবিয়া। সুবহানাল্লাহ। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শিক্ষক ও মুফতি হওয়ার পাশাপাশি এক আদিব অর্থাৎ কবিও ছিলেন। মৌলানা আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও হামিদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অনুসরণ করে তিনিও এক নাতের কিতাব রচনা করেন। প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের শানে তিনি একটি কিতাব রচনা করেন যার নাম হচ্ছে সামানে বখশিশ। তার এই সামানে বখশিশের কয়েকটি নাত, গজল, হামদ, মানকাবাত এমন যা চারিদিকে ছড়িয়ে পড়েছে, যা চারিদিকে প্রসিদ্ধি লাভ করেছে। তার মধ্যে কয়েকটি হলো, नंबर 1, तू शम्ए रिसालत है आलम तेरा परवाना, तू माहे नबूवत है ए जलवाए जानाना। प्रिय नबी अलैहिस्सलामेर বিলাদতের সময়কে উল্লেখ করে মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, তিনি লিখেন, হাবিবে खुदा का नज़ारा करूँ मैं, दिलो जान उन पर निसारा करूँ मैं। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, মৌলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপন পীর ও মুর্শিদকে অনেক বেশি ভালোবাসতেন। তার পীরের নাম হচ্ছে আবুল হুসাইন আহমদে নুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার পীর ও মুর্শিদের ভালোবাসার কারণে যে কবি আপন নাতের, আপন গজলের শেষে নিজের নাম উল্লেখ করে, যাকে মক্তা বলা হয়, কিন্তু কুরবান যান মৌলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পীর ও মুর্শিদের ভালোবাসার প্রতি, যে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপন নামের জায়গায় তিনি আপন পীর ও মুর্শিদের সাথে সম্পর্ক রেখে, যেহেতু তিনি আবুল হুসাইন আহমদে নুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ ছিলেন, তো ইনার নামের সাথে উল্লেখ হতো নুরি, মৌলানা মুস্তাফা রাজা খান নুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কেন? ইনি আবুল হুসাইন আহমদে নুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মুরিদ ছিলেন। তো মৌলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কোনো কবিতা হোক মানকাবাতের উপরে বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের উপরে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানের উপরে লিখা, কিন্তু সেই কবিতার সবচেয়ে নিচে যেই চরণটি যাকে মক্তা বলা হয়, ওই মক্তায় মৌলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপন নামের পরিবর্তে আপন সম্পর্ক পীর ও মুর্শিদের সাথে যে সম্পর্ক নুরি, তো তিনি এই তাখাল্লুস, তিনি এই সম্পর্ক আপন শেষের চরণে ব্যবহার করেছেন। প্রত্যেক জায়গায় তিনি ওই নুরি শব্দটি উল্লেখ করেছেন নামের জায়গায়। আল্লাহু আকবার। এ দ্বারা বোঝা যায় যে মৌলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপন পীর ও মুর্শিদকে কত ভালোবাসেন। প্রিয় দর্শক, শুধু পীর ও মুর্শিদকে নয়, মৌলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সকল বংশধর সৈয়দ জাদা যারা আলে রসুল, যারা নবী বংশ, তাদেরকেও এই আলা হযরতের বংশধর মনে প্রাণে ভালোবাসতেন, মনে প্রাণে আপন সব কিছু কোরবান করে দিতেন। আল্লাহু আকবার। একদিন সৈয়দুনা মাহবুবে সুবহানি, কিন্দিলে নুরানি, শাহবাজে লামাকানি, শেখ আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বংশধর হতে এক সৈয়দ জাদা বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বরেলি শরীফ তশরিফ আনেন। মৌলানা মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি মুফতি আজম হিন্দ হওয়া সত্ত্বেও, প্রিয় দর্শক, যাকে সকল হিন্দের মুফতি, হেড অফ মুফতি যাকে বলা হয়, তিনি মুফতি আজম হিন্দ হওয়া সত্ত্বেও তিনি খালি পায়ে ওই সৈয়দ জাদার পেছনে গোলামের ন্যায় হাঁটছিলেন। আল্লাহু আকবার। এ থেকে জানা যায় আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বংশধর আলে রসুলের সৈয়দ জাদাদের কেমন আদব করতেন। আল্লাহু আকবার।
তো ইনারা আদব করেছেন, ইনারা সম্মান করেছেন, বিধায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপন মাহবুবের সন্তানদের আদব করাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চর্চা, তাদের গুণগান এখনও বাকি রেখেছেন। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার বংশধরদেরকে কতই না ভালোবাসতেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আপন কবিতা লিখেছেন, কাসিদায়ে নূরে লিখেছেন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে, তার আলে রাসূল, তার বংশধরের শানে, প্রিয় নবীর সকল সন্তানদের শানে আলা হযরত লিখেন, তেরি নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। सुबहान अल्लाह। प्रिय दर्शक मंडली, मुस्तफा रजा खान रहमतुल्लाहि ताआला अलैहिर ज्ञानेर परिधि केमन छिलो? पुरो भारत उपमहादेश बर्तमाने जे पार्टिशन बांग्लादेश, श्रीलंका और अन्यान्य जे एशिया महादेश, तो पूर्वेकार समय तो पार्टिशन छिलो ना, पूर्वेकार समय एटाके भारत उपमहादेश हिसेबे गण्य करा हतो। तो मुस्तफा रजा खान रहमतुल्लाहि ताआला अलैहिर ज्ञानेर परिधि केमन छिलो जे पुरो भारत उपमहादेशेर मुसलमानदेर जन्य विभिन्न मसआला समाधानेर जन्य एक दारुल इफ्ता आला हजरत रहमतुल्लाहि ताआला अलैहि प्रतिष्ठा करें। और এই दारुल इफ्तार जन्य इमाम अहमद रजा खान रहमतुल्लाहि ताआला अलैहि तीनजन ज्ञानी ব্যক্তিকে নির্বাচন করেন। ওই তিনজন জ্ঞানী ব্যক্তির মধ্যে সর্বপ্রথম নাম যার আসে তিনি হচ্ছেন মুফতি আজম হিন্দ মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি। দ্বিতীয় নম্বরে হচ্ছেন আমজাদ আলী আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি সাহেবে বাহারে শরিয়তের লেখক। আর তৃতীয় হচ্ছেন বুরহানুদ্দিন জবলপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো প্রিয় দর্শক মণ্ডলী, এত বড় জ্ঞানের অধিকারী হওয়ার পরেও সৈয়দজাদাদের যে আদব কেমন, যে খালি পায়ে তার পিছনে পিছনে গোলামের ন্যায় হাঁটতেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এনাদের আদব করার সাদকায় আমাদেরকেও আদববান বানিয়ে দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সৈয়দজাদা সহ আলে রসুল যত রয়েছেন, আলে রসুল সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে প্রত্যেক মুসলমানদেরকে সম্মান করার, আদব করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির দ্বিতীয় শাহজাদা যাকে মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলা হয়, মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি অনেক বড় আশিকে রসুল ছিলেন। আল্লাহু আকবার। তিনি আপন একটি নাতে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে তিনি লেখেন যে কুছ ऐसा कर दे मेरे किरदेगार आँखों में, हमेशा नक्शे रहे रुए यार आँखों में। হ্যাঁ, তিনি বলেন যে হে আমার রব তাবারক ওয়া তাআলা, আমার চোখে এমন কিছু ক্ষমতা দান করো যে সদা সর্বদা এই চোখে সকল কিছু বাদ দিয়ে তোমার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি যাতে আমার এই চোখে ঘুরপাক খায়। এরপর তিনি লেখেন যে উन्हें ना देखा तो किस काम की है ये आँखें, के देखने की है सारी बहार आँखों में। যে রসুল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি এই দুই নয়ন দ্বারা না দেখি তাহলে আর কোনো কিছু দেখার মতো নেই। তো উन्हें না দেখা তো কিস কাম কি হে ইয়ে আঁখে, যখন এই চোখ দ্বারা রসুলের পাককেই না দেখি তাহলে এই চোখের তো কোনো কাজ নেই। কে দেখনে কি হে সারি বাহার আঁখোं में, যে যত বাহার রয়েছে সকল বাহার দেখার যেই উৎস তা হচ্ছে চোখ। তো এই চোখ দ্বারা যদি রসুল আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে না দেখি তাহলে এই চোখ তো কোনো কাজের না। তিনি আপন চরণে এত ইশক ও মহব্বত ভরা আন্দাজ অভ্যাস তিনি লিখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইশকে রসুলের সাদকায় আমাদেরকেও সত্যিকার আশিকে রসুল হওয়ার তৌফিক দান করুক। প্রিয় দর্শক মণ্ডলী, মৌলানা মুস্তাফা রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি 92 বছর বয়সে 14 মহরমুল হারাম বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। 15 মহরমুল হারাম 1402 হিজরিতে তার জানাজা আদায় করা হয় এবং আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির বাহুর পাশে তাকে সমাহিত করা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা ওয়ালার কাছে দোয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আলা হযরত এবং তার শাহজাদা হামিদ রাজা খান, মুস্তাফা রাজা খান
এবং আলা হযরতের ভাইজান মৌলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলার ফয়েজ ও বরকত দ্বারা ধন্য করুক এবং আমাদেরকেও ইশকে রাসূল যাতে আমরা পেয়ে যাই সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। আমরা যা শিখেছি, যা শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।